Hi, good morning everybody. Today we will discuss about parts of speech. Okay, let's start. তো আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো, সর্বপ্রথমেই আমাদের শরীর যেমন কতকগুলি বডি পার্টস নিয়ে গঠিত, সেরকমই আমাদের স্পিচ বা হচ্ছে সেন্টেন্স কতকগুলি ওয়ার্ড নিয়ে গঠিত হয়, ঠিক আছে? এই যে কতকগুলি ওয়ার্ড নিয়ে গঠিত হয় একটা সেন্টেন্স, এই ওয়ার্ডগুলি ভিন্ন ভিন্ন ক্যাটেগরির হতে পারে। সেই ক্যাটেগরিগুলিকেই আমরা বলছি পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে জানবো। দেখো, মূলত আমরা 8টা পার্টস অফ স্পিচ নিয়ে জানি, যেগুলি কি কি দেখো, নাউন, ঠিক আছে, তারপরে দেখো প্রোনাউন, তারপর দেখো ভার্বস, তারপর দেখো অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব, প্রিপজিশন, ইন্টারজেকশন অ্যান্ড কনজাংশন। তাহলে এই 8টি পার্টস অফ স্পিচকে আমরা শর্টে জানবো, লেস দ্যান 10 মিনিটস। ওকে, লেটস স্টার্ট। সর্বপ্রথম দেখো নাউন। তাহলে নাউন কি না, এ নাউন ইজ এ পার্সন অর প্লেস, ঠিক আছে, থিং অর আইডিয়া। তাহলে একটা নাউন হয় একটা পার্সন বা একটা প্লেস বা একটা থিং অর হচ্ছে আইডিয়া। তার মানে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে একটা নাউন হয় একটা পার্সনের নাম হতে পারে, একটা প্লেসের নাম হতে পারে, একটা থিং এর নাম হতে পারে, আর একটা কি না আছে আইডিয়ারও নাম হতে পারে। ওকে, এবার এক্সাম্পল দেখো, বলছে ফর অ্যান এক্সাম্পল সেন্টেন্স। দেখো ফর অ্যান এক্সাম্পল কি বলতে চাইছে না, দেখো এই সেন্টেন্সটা আমরা দেখব। কোন সেন্টেন্সটা না, এই যে এইখানে দেখো লেখা আছে দ্য ডগ বার্ক লাউডলি, অর্থাৎ কি কুকুরটা চিৎকার করছিল জোরে জোরে। ওকে, দেখো কুকুরটি চিৎকার করছিল জোরে। দ্য ওয়ার্ড ডগ ইজ এ নাউন বিকজ ইট ইজ এ নেম। তার মানে কি এই যে ডগ, এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। কেন না, এটা হচ্ছে একটা নাম বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে না, এটা একটা নাম বোঝাচ্ছে, তাই জন্য এটা হয়ে গেল নাউন। তাহলে অ্যাকচুয়ালি কথায় মানে ইন শর্ট যদি আমরা বলতে চাই, তাহলে নাউন ইজ ইকাল টু নেম অর নেমিং ওয়ার্ড। ওকে, নেক্সট দেখো প্রোনাউন। প্রোনাউন কি না, এই প্রোনাউন রিপ্লেসেস এ নাউন। তার মানে কি একটা প্রোনাউন কি করে, রিপ্লেস করে নাউনকে। অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্স বলি বা বক্তব্য বলতে থাকি, মানে পরপর সেন্টেন্স নয়, আমরা যখন একটা প্যারাগ্রাফের মতো লিখি, তখন আমরা প্রথম একটা নাউনের নাম নিয়ে লিখি, দ্বিতীয়বার আবার সেই নাউনটার নাম নিয়ে কিন্তু আমরা লিখি না। যেমন ধরো না, রাম, রাম ইজ এ গুড বয়। আবার আবার রাম নিয়ে লিখবো যখন, তখন আমরা আর রাম ব্যবহার করব না, তখন আমরা রামের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব। তো সেইটাকে বলছে প্রোনাউন। তাহলে হোয়াট ইজ প্রোনাউন না, হচ্ছে যেটা নাউনের পরিবর্তে লেখা হয় বা ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় প্রোনাউন। ওকে, এবার এক্সাম্পল দেখো কি বলছে না, ইন দ্য সেন্টেন্স দেখো সি লাভস টু রিড। তাহলে কি না, সে পড়তে ভালোবাসে। তাহলে দ্য ওয়ার্ড সি ইজ এ প্রোনাউন দ্যাট রিপ্লেসেস, দেখো রিপ্লেসেস এ স্পেসিফিক পার্সন নেম। তার মানে কি, কেন না একটা স্পেসিফিক পার্সনের নেম ছিল, যে তার নামটাকে রিপ্লেস করেছে এই ওয়ার্ডটি কি না সি, এটা হচ্ছে তাই জন্য প্রোনাউন। ওকে, এবার নেক্সট দেখো, নেক্সট আমরা আসবো ভার্বে। তাহলে হোয়াট ইজ ভার্ব, তাহলে এ ভার্ব শোয়িং অ্যাকশন অর এ স্টেট এ বিং। ওকে, তাহলে একটা ভার্ব কি বোঝায় না, একটা ভার্ব হচ্ছে একটা অ্যাকশনকে বোঝাবে, মানে কোনো কাজ করা বোঝাবে, বা একটা স্টেটে তুমি রয়েছো, যেমন তুমি ঘুমাচ্ছ, সেটাকে ভার্ব বলা যায়, ঠিক আছে? তাহলে কি বলছে, একটা অ্যাকশনকে শো করে, মানে কোনো কিছু করছো, কোনো কিছু কর্ম করাকে বোঝাবে, তাহলে সেটা হচ্ছে ভার্বস। এবার এক্সাম্পল দেখবো আমরা, বলছে দেখো সি র্যান টু দ্য স্টোর। তাহলে এখানে র্যান শব্দটা মানে কি, দৌড়ানো, মানে তাহলে এই দৌড়ানোটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাই জন্য দেখো দ্য ওয়ার্ড র্যান ইজ এ ভার্ব বিকজ ইট শোজ অ্যাকশন। তার মানে কি এই র্যান ওয়ার্ডটা কি করছে না, একটা অ্যাকশন দেখাচ্ছে, মানে কি একটা কাজ করা দেখাচ্ছে বা কিছু করা বোঝাচ্ছে। হলো, এরপর নেক্সট আমরা যাবো অ্যাডজেক্টিভে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ এ নাউন অর প্রোনাউন। তার মানে কি একটা অ্যাডজেক্টিভ কি করে, মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। অর্থাৎ কি একটা অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এই সম্পর্কে বা তার, হ্যাঁ, এই সম্পর্কে বর্ণনা দেয়। ওকে, যেটা কি করবে অ্যাডজেক্টিভ, মূলত নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। তার মানে কি তার সম্পর্কে বলবে, নাউন আর প্রোনাউন সম্পর্কে বলবে, যে সেই নাউন বা প্রোনাউনটা মোটা কি কালো, কি হচ্ছে তার গুণ বা তার কি দোষ আছে, সেই সম্পর্কে বলবে। ওকে, এবার এক্সাম্পল দেখো কি আছে, দেখো এক্সাম্পল না হচ্ছে দ্য ব্লু স্কাই ইজ বিউটিফুল। তাহলে দ্য ওয়ার্ড ব্লু ডেসক্রাইব দ্য নাউন স্কাই। তাহলে কি যে ব্লু কালারটা কাকে ডেসক্রাইব করছে না, ওই নাউনকে। কোন নাউনকে না, স্কাই নাউনকে ডেসক্রাইব করছে, যে স্কাইটা হয় ব্লু। ওকে, তো তাই জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভস। এবার নেক্সট
নেক্সট দেখো আমরা পড়বো অ্যাডভার্ব। কি পড়বো? অ্যাডভার্ব। তাহলে কি না, অ্যাডভার্বের সংজ্ঞা কি না, অ্যান অ্যাডভার্ব মডিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর আনাদার অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কথাটার মধ্যেই রয়েছে দেখো অ্যাড প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে যে কিছু আরো অ্যাড করছে, অর্থাৎ কি ভার্বের মিনিংটাকে যে আরো এনহ্যান্স করে, সেটা কি বলা হয়? অ্যাডভার্ব এক কথায়। ঠিক আছে, এরপর কি দেখো অ্যাডভার্ব কিন্তু শুধুমাত্র ভার্বের মানে মিনিংকে এনহ্যান্স করে না, এর সাথে সাথে থেকে অ্যাডজেক্টিভ আর হচ্ছে আনাদার অ্যাডভার্বকেও কি করে? এনহ্যান্স করে তার মিনিংকে, বা তার সেই ভার্বটা বা অ্যাডভার্বটার সম্পর্কে আরো ডিটেলস দেয়। ওকে, এক্সাম্পল দেখো, বলছে দ্য সেন্টেন্স, দেখো এখানে কি আছে না, দ্য বার্ড সং বিউটিফুলি। তাহলে কি বার্ড স্যাং আছে, সরি সো সরি, দেখো কি লেখা আছে, দ্য বার্ড স্যাং এসএনজি স্যাং বিউটিফুলি, অর্থাৎ কি পাখিটা গান গেয়েছিল সুন্দরভাবে। ঠিক আছে, তাহলে দ্য ওয়ার্ড বিউটিফুলি ইজ অ্যান অ্যাডভার্ব ডেসক্রাইবিং হাউ দ্য বার্ড স্যাং। কারণ কি, কেন অ্যাডভার্ব না, হচ্ছে বার্ডটা কেমন করে স্যাং করেছিল, মানে কি কেমন করে গান করেছিল সেই সম্পর্কে কি করছে না, বর্ণনা দিচ্ছে। তার মানে কি এক্স্যাক্টলি দেখো ভার্বটার বর্ণনা দিচ্ছে। যখন আমরা অ্যাডজেক্টিভ পড়ি তখন আমরা কি পাই না, হচ্ছে নাউন বা প্রোনাউনটার বর্ণনা দেয়। যেমন কি হি ইজ এ গুড বয়, তাহলে গুডটা কিসের হচ্ছে বর্ণনা দেয় না, হচ্ছে বয়টার না বালকটা কেমন না ভালো। আর এখানে অ্যাডভার্ব দেখো মূলত ভার্বটার হচ্ছে বর্ণনা দেবে। ওকে, দেখো দ্য বার্ড স্যাং এসএনজি স্যাং বিউটিফুলি, তাহলে বিউটিফুলি কাকে কার সম্পর্কে হচ্ছে বর্ণনা দিচ্ছে, দেখো ভার্বের সম্পর্কে, বার্ড সম্পর্কে নয়। বার্ডটা তো গান করেছে, বিউটিফুলি করেছে, কেমন ভাবে করেছে না বিউটিফুলি করেছে। বিউটিফুলি কি করেছে না গান গেয়েছে। তাহলে দেখো ভার্ব সম্পর্কে বর্ণনা দিচ্ছে। ওকে, এবার নেক্সট সাইড দেখো প্রিপজিশন। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিপজিশন আর ডেফিনেশন বলতে পারো। দেখো বলছে এ প্রিপজিশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন অ্যান্ড আনাদার ওয়ার্ড। তাহলে কি একটা প্রিপজিশন কি করে না, যে রিলেশনশিপ গঠন করে কি না, একটা নাউনের সঙ্গে আর একটা নাউনের বলতে পারো। ঠিক আছে, একটা নাউনের সঙ্গে আর একটা নাউনের বা একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা ওয়ার্ডের কি করে না, রিলেশনশিপ গঠন করে, মানে কি দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এক্সাম্পল দেখো, বলছে দ্য বাঘ ইজ আন্ডার দ্য টেবিল। বাঘ মানে কি ছাড় পোকা, তাহলে তার ছাড় পোকাটা কোথায় ছিল না, হচ্ছে টেবিলের নিচে। তাহলে দেখো দ্য বাঘ, এটা একটা ডিফারেন্ট ওয়ার্ড বাঘ হচ্ছে, এবং সেটা কোথায় ছিল মানে তার অবস্থানটা দেখো বলছে টেবিলের তলায়। তাহলে টেবিল ওয়ার্ডটা আর দেখো বাঘ ওয়ার্ডটা, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে কি না, প্রিপজিশনটা। ওকে, যেটার দ্বারা হচ্ছে একটা সঠিক মানে বেরিয়ে আসছে গোটা সেন্টেন্সটা থেকে। ওকে, তাহলে বুঝতে পারলাম না প্রিপজিশন কি। তারপর নেক্সট দেখো বলছে ইন্টারজ্যাকশন। ঠিক আছে, হোয়াট ইজ ইন্টারজ্যাকশন? দেখো বলছে অ্যান ইন্টারজ্যাকশন ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ। ঠিক আছে, ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ। ওকে, কি করা হয় না, ইউজ টু এক্সপ্রেস ইমোশন। তার মানে ইন্টারজেকশনের দ্বারা আমরা হচ্ছে কি কি ইমোশনকে এক্সপ্রেস করি। তাহলে অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড, ইন্টারজেকশন হচ্ছে একটা শব্দ যেটা বা ফ্রেজ যেটার দ্বারা কি আমাদের ইমোশনকে আমরা এক্সপ্রেস করি। মানে কি আমরা মুখে যেমন আমাদের ইমোশন এক্সপ্রেস করে, তেমন তো আমাকে যখন শব্দ আমি রিটেনে লিখবো তখনও তো আমাকে সেই এক্সপ্রেশনটা লিখতে হবে। যেমন এক্সাম্পল কি বলতে পারি, ওয়াও, প্রথমেই দেখো এক্সাম্পল লেখা আছে ওপরে ওয়াও, এটা একটা এক্সপ্রেশন। ঠিক আছে, তারপরে দেখো সাইডেও দেখো এক্সাম্পল দিয়েছে ছবিতে, সেটা দেখো আউচ, এটাও একটা এক্সপ্রেশন। ঠিক আছে, মানে মনের ভাব, তো সেইটাই হচ্ছে ইন্টারজেকশন। এক্সাম্পল দেখো বলছে ওয়াও আই কান্ট বিলিভ আই ওয়ান দ্য রেস। দেখো ওয়াও যে এক্সপ্রেশনটা এসেছে এটা একটা হ্যাপিওয়ালা এক্সপ্রেশন, যে আমার বিশ্বাস হচ্ছে না আমি কি করে রেসটা জিতলাম। তাহলে এখানে দেখো বলছে দ্য ওয়ার্ড ওয়াও ইজ অ্যান ইন্টারজেকশন। ওকে, বিকজ ইট এক্সপ্রেসেস সাডেন ইমোশন, একটা নির্দিষ্ট হঠাৎ করে যে ইমোশনটা বা আবেগটা আমাদের মধ্যে এসেছে সেটাকে শো করছে এই ওয়ার্ডটা, তাই জন্য এটা হয়ে গেল ইন্টারজেকশন। ওকে, এরপর নেক্সট সর্বশেষ দেখো কনজাংশন। ঠিক আছে, হোয়াট ইজ দিস না হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশনের ডেফিনেশন আমরা দেখবো, এই কনজাংশন কানেক্টস ওয়ার্ড ফ্রেজেস অর ক্লজেস। ওকে, একটা কনজাংশন ঠিক আছে, সেটা কি করে না কানেক্ট করে দুটো ওয়ার্ড বা একাধিক ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের। ঠিক আছে, একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ডের বা একাধিক ওয়ার্ডকে কানেক্ট করে, বা ফ্রেজ দুটো ফ্রেজকে ডিফারেন্ট ফ্রেজকে কি করতে পারে কানেক্ট করতে পারে, বা দুটো ক্লজকে কানেক্ট করতে পারে। এক কথা আমরা ডিটারমাইনারও বলতে পারি। ঠিক আছে,
মানে কি বলবো, লিঙ্কার বলতে পারি, সরি লিঙ্কার বলতে পারি। তাহলে দেখো ফর অ্যান এক্সাম্পল দেখো, বলছে ইন দ্য সেন্টেন্স আই ওয়ান্টেড আইসক্রিম বাট আই হ্যাড কেক ইনস্টেড। ঠিক আছে, তাহলে দেখো দ্য ওয়ার্ড বাট ইজ এ কনজাংশন কানেক্টিং টু ক্লজেস। তাহলে যে দুটো ক্লজ আছে, ঠিক আছে, দেখো আই ওয়ান্টেড আইসক্রিম একটা দেখো ডিফারেন্ট সেন্টেন্স, ঠিক আছে, সিম্পল একটা ডিফারেন্ট সেন্টেন্স। আর একটা দেখো আই হ্যাড কেক ইনস্টেড, এটা একটা ডিফারেন্ট সেন্টেন্স। তাহলে এই দুটোকে কে কানেক্ট করলো না, বাট, এই যে বাট ওয়ার্ডটা এটা হচ্ছে কানেক্ট করলো, তাহলে এইটা হয়ে গেল কনজাংশন। তার মানে কি, কনজাংশন মানে সংযোজক অব্যয়, যেটা বাংলায় আমরা পড়েছি, ঠিক আছে, দুটো বাক্যের মধ্যে মাঝখানে বসে দুটো বাক্যকে জয়েন করে, বা হচ্ছে দুটো ফ্রেজের মাঝখানে বসে সেই বাক্য দুটোকে বা দুটো ফ্রেজ দুটোকে জয়েন করে। ওকে, এক্সাম্পল এরকম আমরা কয়েকটা দেখে নেবো হচ্ছে কনজাংশনের। ওকে, দেখো এক্সাম্পল গুলো ডান দিকে দেওয়া আছে, যেমন হচ্ছে ফর, তারপরে দেখো অ্যান্ড, তারপরে দেখো নর, তারপরে দেখো বাট, তারপরে অর, তারপরে হচ্ছে ইয়েট। এগুলো হচ্ছে কনজাংশনের এক্সাম্পল। ওকে, এরপর তাহলে আমরা কি পড়লাম না, পার্টস অফ স্পিচে দেখো বলছে নাউন পড়লাম, প্রোনাউন, ভার্ব আর অ্যাডজেক্টিভ পড়লাম। তাহলে দেখো নাউন কি না, দেখো আবার শর্টে আমরা দেখে নিই, ঠিক আছে, রিভাইজ করে নিই। নাউন হচ্ছে, নাউন ইজ এ প্লেস, পার্সন, থিং অর আইডিয়া। তাহলে একটা নাউন হচ্ছে একটা পার্সন বা একটা প্লেস বা একটা থিং বা একটা আইডিয়া হতে পারে। তার মানে কি, তাদের নেম হতে পারে অ্যাকচুয়ালি, মানে একটা জায়গার নাম, একটা মানুষের নাম বা একটা জিনিসের নাম বা একটা আইডিয়ার নাম হতে পারে। তাহলে দেখো প্রোনাউন কি হতে পারে না, এ প্রোনাউন রিপ্লেসেস এ নাউন, এটা পড়লাম। তারপর নেক্সট দেখো ভার্বস, এ ভার্ব শোজ অ্যাকশন অর এ স্টেট অফ এ বিং, অর্থাৎ স্টেট এ বিং। ওকে, তার মানে কি, একটা ভার্ব কি করে না, একটা অ্যাকশন শো করে বা কোনো কর্মকে শো করে দেখায় বা একটা কাজ করাকে বোঝায় হচ্ছে ভার্বস। তারপর নেক্সট দেখো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ এ নাউন অর প্রোনাউন। তার মানে কি, একটা অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ বা তার সম্পর্কে আরো ডিটেলস দেয়। ওকে, নেক্সট দেখো আমরা কি বললাম, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি না, অ্যান অ্যাডভার্ব মডিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভস অর আনাদার অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব কি করে না, ভার্বের সম্পর্কে বক্তব্য রাখে বা ভার্বকে আরো এনহ্যান্স করে বা ভার্বের মিনিংটাকে আরো এনহ্যান্স করে। ওকে, মানে কি, যে অ্যাডভার্ব হচ্ছে ভার্বের সম্পর্কে বলে বা অ্যাডজেক্টিভের সম্পর্কে বলে বা আনাদার অ্যাডভার্বের সম্পর্কে বলে। ওকে, এবার নেক্সট দেখো প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কি করে না, এ প্রিপজিশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন অ্যান্ড এ ওয়ার্ড। তাহলে দুটো নাউনের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করতে পারে বা হচ্ছে কতগুলি ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করে প্রিপজিশন তাদের মাঝখানে বসে, ঠিক আছে, মানে দুটি নাউনের মাঝখানে বসে। তাহলে নেক্সট দেখো ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি না, ইন্টারজেকশন কিছুই না আর কিছু না, তোমার এক্সপ্রেশন, ঠিক আছে, তুমি যে ওয়াও, হুররে, ইয়াহু বলো, এই এক্সপ্রেশন গুলো হচ্ছে ইন্টারজেকশন। তাহলে অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ ইউজ টু এক্সপ্রেস ইমোশন হলো। তারপর নেক্সট সর্বশেষ দেখো কনজাংশন। তাহলে এ কনজাংশন কানেক্টস ওয়ার্ডস। তাহলে একটা কনজাংশন কি করে, কানেক্ট করে দুটো ওয়ার্ডকে বা ফ্রেজকে বা ক্লজকে, ঠিক আছে। তাহলে দেখো যেমন বাট দিয়ে আমরা জয়েন করি, শো দিয়ে জয়েন করি, ঠিক আছে, অর দিয়ে জয়েন করতে পারি। তাহলে দুটো শব্দ বা একাধিক শব্দকে বা হচ্ছে ফ্রেজকে যে জয়েন করে, যে ওয়ার্ডগুলোর দ্বারা জয়েন করা হয়, যে বাট, অ্যান্ড, এগুলো সব কনজাংশন। ওকে, এরপর অবশ্যই দেখো প্র্যাকটিসের জন্য এই ওয়ার্ডগুলো দেখো, ঠিক আছে, একটু সময় নিয়ে ভিডিওটা পজ করে এই প্র্যাকটিসের ওয়ার্ডগুলো দেখো এবং দেখে আইডিয়া করার চেষ্টা করো যে কোন পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা লাইনে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, এই যে এখান থেকে এতটা আছে 10টা আইডিয়া করো, ঠিক আছে। তারপরে আইডিয়া করা হয়ে গেলে নেক্সট দেখো লাস্ট স্লাইডে প্রত্যেকটার আনসার দিয়ে আসে। Okay, that's it for today. Thank you so much.